বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুধুমাত্র ডিম দিয়ে এত দারুণ নাস্তা খুবই অল্প সময়ের ভিতর তৈরি হয়ে যায়, খেতে অসম্ভব মজা। বাচ্চা থেকে ছোট বড় সবাই পছন্দ করবে। পুরো ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স, সঙ্গেই থাকুন। রেসিপি তৈরির জন্য আমি নর্মাল তাপমাত্রা রাখা 3টা ডিম নিয়েছি। ডিম 3টা ভেঙে নিচ্ছি। এক একে 3টা ডিমই ভেঙে নিয়েছি। ভেঙে এই যে উপর থেকে আমি হলুদ অংশগুলো উঠিয়ে নিচ্ছি। এক একে 3টা ডিমেরই হলুদ অংশ উঠিয়ে নিচ্ছি। পুরো ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স, সঙ্গেই থাকবেন। আর এত দারুণ নাস্তাটা আশা করছি আপনারাও তৈরি করবেন। তো চলুন কিভাবে তৈরি করি। এই যে ডিমের সাদা অংশটা আমি 2 মিনিটের জন্য হ্যান্ড উইচটি খুব ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। ডিমে সবসময় লবণ কম লাগে, তাই আমি প্রয়োজন মতন লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। শুধু ডিমের নাস্তা, তাই চিনি কম লাগবে, আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনি দিয়ে যতক্ষণ পর্যন্ত চিনি না গলে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে হ্যান্ড উইচটি নাড়তে থাকবো। চিনি গলে গেলেই আমি হ্যান্ড উইচ উঠিয়ে নেব। ইলেকট্রিক বিটারটি আমি এটা বিট করে নেব। হ্যান্ড উইচটি বিট করতে গেলে অনেক সময় লাগবে, আপনারা হ্যান্ড উইচটিও এটা বিট করে নিতে পারেন। আমার কাছে ইলেকট্রিক বিটারটা আছে, তাই আমি এটাতেই বিট করে নিচ্ছি। খুব ঘন করে এটা বিট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কেমন করে বিট করে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, প্লিজ লাইক দেবেন। এই যে চারি সাইডে যে লেগে আছে, আমি এগুলো খুব ভালো করে, প্লিজ আমার ভিডিওকে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনার একটা লাইকে আমার ভিডিও শেয়ারের কাজ করবে। প্লিজ লাইক দেবেন। খুবই সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। চলে যাব ডিমের হলুদ অংশে প্রসেসিং করতে। আমি 3টা ডিমের কুসুম এই যে চালনিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন হালকা করে লবণ দিয়ে খুব ভালো করে আমি এটা চেলে নেব, যাতে করে কোনো প্রকার লাঞ্চ না থাকে, কোনো প্রকার কোনো দলা না থাকে। কোনো প্রকার দলা থাকলেই রেসিপিটা ভালো হবে না। এভাবে করে আমি সেঁকে নিয়েছি। সেঁকা নেওয়া হয়ে গিয়েছে। একটু ভালো করে আর একটু বিট করে নেব। দেখতে পাচ্ছেন আমি বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গিয়েছে। চলে যাচ্ছি চুলায়। চুলা কিন্তু লো আঁচে রাখবেন, একদম লো আঁচে রাখতে হবে। একটু ফুটা তেল দিয়ে ফ্রাই প্যানের চারি সাইডে লাগিয়ে নিচ্ছি। আরে এই যে আমি ফোমি করে নিয়েছি, আরও একবার দেখিয়ে দিচ্ছি। চুলা লো আঁচে রাখতে হবে, কারণ ডিমে খুব আঁচ লাগে না, তাই লো আঁচে রাখবেন চুলা। এভাবে করে আমি যতটা বড় করা যায় ততটা বড় করে নেব। যত বড় হবে ততই ভালো হবে। এভাবে করে আমি বড় করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনারাও এভাবে করে একটু যতটা সম্ভব বড় করে নেওয়া যায় বড় করে নেবেন। তো আমার হয়ে গিয়েছে। একটু ফুটা কাঁচা আছে, আমি কাঁচাটুকুনো চারি সাইডে এভাবে করে ছাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছেন তো ছাড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। এভাবে আমি যেটা বিট করে নিয়েছিলাম বাটি থেকে সব ভালো করে মুছে নেব। এই যে দেখতে পাচ্ছেন চিনির পানিটুকুন, আমি পানিটুকুনও দিয়ে দেবো, কারণ এটা রেসিপির জন্য, সেদ্ধর জন্য খুব ভালো কাজ করবে। খুব ভালো করে আমি মুছে দিচ্ছি, একটু ফোঁটাও যেন বাটির সঙ্গে লেগে না থাকে। আর এদিক ওদিকটি নিয়ে চারি সাইড দিকে নিয়ে ভালো করে গোল করে নেব। চারি সাইড দিয়ে খুব ভালো করে রাউন্ড করে নেব। ভালো রাউন্ড হলেই রেসিপিটা দারুণ একটা শেপ আসবে। এদিক ওদিকটি নিয়ে ভালো করে আমি খুব ভালো করে শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। আমি আবারও বলছি, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই
একটা লাইক দেবেন। আপনার লাইকটাই আমার ভিডিও শেয়ারিংয়ে কাজ করবে। তো আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। চুলা অবশ্যই লো আঁচে রাখতে হবে। এইভাবে করে একটা খুন্তির সাহায্যে মাঝখানে চাপ দিয়ে ভাঁজ দিতে হবে। এটা একটু কঠিন কাজ, ছুলোভাবে আপনারা করবেন। তাড়াহুড়ো করতে যাবেন না। তাড়াহুড়া করতে গেলে ভিতরে এটা তো নরম থাকবে আর এটা চারিদিকে ছড়িয়ে যাবে। আপনারা একটু ছুলোভাবে আলতো হাতে করবেন। দেখতে পাচ্ছেন আমি কেমন করে করছি, আর একটু চাপ দিয়ে করবেন। খুবই দারুণ হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা এভাবে এই রেসিপিটা করবেন, খেতে দুর্দান্ত টেস্ট। ছোট থেকে বড় পর্যন্ত সবাই পছন্দ করবে। খুবই অল্প সময়ে, শর্ট সময়ে এই নাস্তা হয়ে যাবে। টিফিনেও আপনি বাচ্চাদের ক্ষেত্রে এটা দিতে পারবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।